এক ভিখারি মৃত্যুর আগে তার কুকুর সিম্বার রশি খুলে দেয়। সিম্বা ভাবে তার মালিক তাকে মুক্ত করছে। একটু পরে সে একটি লোহার শিকল বের করে এবং এটার একটি অংশ নিজের সাথে বেঁধে নেয়। দুদিন পর সিম্বা বুঝতে পারে তার মালিক তাকে নিজের সাথে মরার জন্য এরকম করেছিল। সে অনেক কষ্ট পায় এবং ভাবে আর অপেক্ষা করা সম্ভব না। ভিখারির আশেপাশে শুধু ময়লা ছিল আর সামনে পরিষ্কার পানি ছিল, কিন্তু সিম্বা সে পর্যন্ত পৌঁছাতে পারে না। সে তার শিকল ছিঁড়ে প্রথম মালিককে দেওয়া ওয়াদা পালন করতে চেয়েছিল। সে কয়েকবার চেষ্টা করে কিন্তু কিছুই হচ্ছিল না। শেষ পর্যন্ত সে হেরে গিয়ে মাটিতে শুয়ে পড়ে। সে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেয়, কিন্তু ভাগ্য তাকে দয়া করে না। কয়েকদিন পানি ছাড়া থেকে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং অনেক দুর্বল হয়ে যায়। শেষ মুহূর্তে তার মায়ের কথা মনে পড়ে। যখন সে ছোট ছিল তখন পশু বিভাগের লোকেরা এসে তার মাকে নিয়ে গিয়েছিল। এরপর সে তাকে আর দেখেনি। তারপর সিম্বা একটি বিড়ালের কাছে বড় হয়। যখনই সে আস্তে আস্তে বড় হয়, জায়গাটি তার জন্য ছোট হয়ে যায়। বিড়ালের দুধও তখন তাকে বড় করার জন্য যথেষ্ট ছিল না। একদিন দুজন দয়ালু যুবক আসলো। তারা সিম্বাকে খাবার খাওয়ালো এবং চলে গেল। সিম্বা কিছুক্ষণ ভাবলো এবং দৌড়ে তাদের কাছে চলে গেল। সিম্বার চঞ্চলতা একজন হাসি খুশি ছেলে রোহানকে আকৃষ্ট করলো, যে পশু পাখি অনেক পছন্দ করত। রোহান তাকে ঘরে নিয়ে তার নাম সিম্বা রাখলো। সিম্বা রোহানের কুলে থাকতে খুবই পছন্দ করত, কিন্তু কর্মব্যস্ত রোহান তাকে একপাশে করে দিল। সিম্বা কম্বলের উপর তার রাগ ঝাড়লো, যেটা দেখে রোহান হেসে ফেললো। সিম্বা অনেক দুষ্ট ছিল। সে ঘরের সবকিছু কামড়াতো। রোহান তবুও হাসতো এবং তাকে ভালোবাসতো। সিম্বার ভাগ্য ভালো যে সে এত ধৈর্যশীল মালিক পেয়েছে। তার দেখাশোনাই সে বড় হলো। রোহানের মা সিম্বাকে তার কর্মক্ষেত্রে একটি যুদ্ধাহত সৈনিকদের হাসপাতালে নিয়ে যেত। যুদ্ধাহত সৈনিকরা তাদের আঘাতের গল্প শোনাতো আর সিম্বা এগুলো বুঝতে পেরে তাদেরকে সান্ত্বনা দিত। এই লোকেরা পরবর্তীতে সিম্বার বন্ধু হয়ে যায়। সিম্বা ভাবে এই সুখের জীবন সবসময় চলবে, কিন্তু এরকম বেশি দিন চলে না। এক রাতে পশু বিভাগের লোকজন আসে এবং বুলডগ পালার কারণে রোহানকে জরিমানা করে এবং সতর্ক করে দেয় যদি সিম্বাকে রাস্তায় দেখা হয় তাহলে তাকে ধরে নিয়ে যাবে। সাবধান হওয়ার জন্য রোহান সিম্বাকে একটি খেলা শিখায়, যার নাম হচ্ছে ঘরে ফিরে আসা। রোহান বলতো ঘরে ফিরে যাও, আর সিম্বা তার ঘ্রাণ শক্তি ব্যবহার করে ঘরে ফিরে যেত। শুরুর দিকে সবই ঠিক ছিল, কিন্তু একদিন সে জানালার বাইরে একটি কাঠবিড়ালি দেখতে পায়। সে জানালা ভেঙে ওই কাঠবিড়ালিকে ধরার জন্য রাস্তায় চলে যায়। রোহান তাকে দেখে ফেলেছিল, কিন্তু ততক্ষণে পশু বিভাগের লোকজন সিম্বাকে দেখে ফেলে। রোহান তাড়াতাড়ি রশি খুলে এবং তাকে ঘরে যাওয়ার আদেশ দেয়, কিন্তু এইবার সিম্বা রোহানের সামনে দাঁড়িয়ে থাকে। সে মনে করে ওই লোকগুলো তার মালিককে হয়রানি করছে। অবশেষে ওই লোকেরা সিম্বার গলায় রশি বাঁধে এবং তাকে ধরে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। সে গাড়ি থেকে রোহানের দিকে তাকিয়ে থাকে এবং তার মন উদাস হয়ে যায়। এটা সিম্বার প্রথম অপরাধ ছিল, তাই পরের দিন রোহান জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। কিন্তু কর্মচারীরা সতর্ক করে দেয় সিম্বা যদি আবার ধরা পড়ে তাহলে তাকে মেরে ফেলবে। বাধ্য হয়ে রোহান ওই রাতে সিম্বাকে 400 কিলোমিটার দূরে তার চাচার বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে পরে নিয়ে আসতে পারে। রোহানকে দূরে যেতে দেখে সিম্বা অনেক কষ্ট পায়। গ্রামে রোহানের চাচা সিম্বাকে অনেক ভালোবাসতো, কিন্তু সে উদাস থাকতো। সে রোহানকে অনেক মিস করতো। একদিন সে সিদ্ধান্ত নিল সে রোহানকে খুঁজতে যাবে। সে সুযোগ খুঁজছিল। যখনই চাচা অন্যদিকে গেল সে কাঠের বেড়া পার হয়ে বেরিয়ে পড়ল। সে ক্ষেত এবং গ্রাম পার হয়ে 400 কিলোমিটার দূরে ঘরে ফেরার খেলায় নেমে পড়ল। কিন্তু সিম্বা জানতো না রোহান সবকিছু ঠিক করে তাকে নেয়ার জন্য চলে আসছিল। দুর্ভাগ্যবশত তারা একটি মোড়ে একজন আরেকজনকে অতিক্রম করে গেল। এরপর সিম্বা 2 বছরের ঘরে ফেরার যাত্রায় নেমে পড়ল। সিম্বা নদীতে পানি পান করছিল। তখন সে হঠাৎ দূরে একটি গুলির শব্দ শুনতে পেল। সে কাছে গিয়ে দেখলো একটি বড় বাঘ পড়ে আছে, যার রক্তের গন্ধে মনে হচ্ছিল যে সে মরে গিয়েছে। তখন দুজন শিকারী আসলো আর সিম্বা তাদেরকে দেখে লুকিয়ে গেল। সে শিকারীদেরকে দেখছিল আর ওই বাঘটিকে দেখছিল। সে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। তখন একটি ছোট বাচ্চা তার সামনে আসলো। সে দেখলো এই বাচ্চাটির ওই বাঘের সাথে অনেক মিল আছে। সে বুঝতে পারলো যে এটা ওই বাঘেরই বাচ্চা। তাকে একা দেখে সিম্বা তাকে তার সাথে চলার জন্য ইশারা করলো। তারপর সে তার মা হয়ে ওই বাচ্চাটিকে লালন পালন করতে শুরু করলো। বাচ্চাটিকে খাবার খাওয়ানোর জন্য সিম্বা ঝুঁকি নিয়ে মানুষের প্লেট থেকে মাংস চুরি করত, অথবা কোনো মাছ শিকারীর কাছ থেকে মাছ নিয়ে আসতো। এভাবে বাচ্চাটিকে বড় করতে লাগলো, আর বাচ্চাটিও অনেক কৃতজ্ঞ ছিল। সে যখন বড় হয়ে শিকার শিখলো তখন সিম্বার জন্য মাছ নিয়ে আসতো। কিন্তু একদিন সে বিপদের গন্ধ পেল। সে দেখতে পেল যে নেকড়ের দল চলে এসেছে। সিম্বা জানতো যে সে তাদের সামনে টিকতে পারবে না, তাই সে বাচ্চাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু বাচ্চাটি ভুল করে একটি গাছের ডালে উঠে পড়লো এবং সেখানে ফেসে গেল। সিম্বা বাচ্চাকে বাঁচানোর জন্য মাটিতে থেকে ওই নেকড়েদের সাথে লড়াই করলো। তখনই কিছু লোক আসলো এবং ওই নেকড়েদেরকে ভাগিয়ে দিল। বাচ্চাটি প্রথমবার মানুষ দেখলো এবং ভয় পেয়ে লুকিয়ে পড়লো, কিন্তু সিম্বা পালালো না। সে সুযোগ নিল আর ওই লোকেরা তাকে আদর করে মাংস খেতে দিল। সিম্বা ওই বাচ্চাটিকে খুঁজে বের করে তার সাথে মাংস খেলো। সময় পার হলো আর বরফে সবকিছু ঢেকে গেল। এটা বাচ্চাটির প্রথম বরফের মৌসুম ছিল। সে উৎসাহ নিয়ে সিম্বার সাথে খেলতে শুরু করলো। তখনই সিম্বা ঠিক তার মতো একটি শব্দ শুনতে পেল। সে উৎসাহ নিয়ে সেদিকে গেল আর সেখানে সীমান্ত রক্ষী একটি কুকুর দেখতে পেল। তারা দুজনেই দৌড়াদৌড়ি করছিল, আর তাদের দৌড়াদৌড়ির কারণে একটি হিমবাহ তেড়ে আসলো। 2 কুকুর এবং কুকুরের মালিক বরফের নিচে চাপা পড়ে গেল। কুকুর দুটির কিছুই হলো না, কিন্তু কুকুরের মালিক আটকা পড়ে গেল। তখন বরফের উপরে স্কি করা 2 জন লোক এটা দেখতে পেল। মেডিকেল টিম এসে ওই লোকটাকে উদ্ধার করলো, কিন্তু কুকুরদেরকে নেওয়া তাদের দায়িত্ব ছিল না। তাই এই 2 জন লোক কুকুর দুটিকে তাদের সাথে নিয়ে গেল। কিন্তু সিম্বা বারবার ফিরে ওই বাচ্চাটিকে দেখছিল, কিন্তু লোকগুলো ওই বাচ্চার ব্যাপারে কিছুই জানতো না। এবার সিম্বা এবং ওই বাচ্চাটি আলাদা হয়ে গেল। তারা ওই কুকুর দুটিকে অনেক পছন্দ করত এবং তাদেরকে ভালো ভালো খাবার দিত। সিম্বা ওই কুকুরটির সাথে আরামদায়ক বিছানায় ঘুমাতো, যে কারণে তার আগের ঘরের কথা মনে পড়ে গেল। একদিন তারা তাদেরকে নিয়ে ঘুরতে গেল এবং সিম্বাকে তখন সিদ্ধান্ত নিতে হলো। সে এখানে ভালো খাবার দাবার পাচ্ছিল, কিন্তু এটা তার আসল ঘর ছিল না। তাই সে তার মালিক রোহানকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। তাই সে এখান থেকে পালিয়ে গেল। সে একটি শহরে পৌঁছালো এবং সেখানে রাস্তার পাশে খাবার পেয়ে গেল। সেখানে একজন ভিখারি তাকে
লোকটাকে দেখে ফেললো এবং তাকে শিকল দিয়ে বেঁধে ফেললো। সিম্বার বুদ্ধিমত্তা এবং তার মায়াবী মুখ তাকে ভিক্ষা করতে সাহায্য করত। লোকটি খারাপ ছিল না, সে ভিক্ষা শেষে সিম্বাকে খাবার দিত। কিন্তু ঠান্ডার মৌসুম শেষ হওয়ার সাথে সাথে লোকটির অবস্থা আরো খারাপ হতে থাকে। একদিন সে বুঝতে পারে সে মারা যাবে, তাই সে সিম্বার রশি খুলে দেয়। তারপর সে একটি শিকল বের করে এবং সেটা দিয়ে তার সাথে সিম্বাকে বেঁধে চিরদিনের জন্য সেখানে শুয়ে পড়ে। কয়েকদিন পার হয়ে যায় কিন্তু ভিখারি কোনো নড়াচড়া করছিল না। সিম্বা ক্ষুধার্ত ছিল এবং ভিখারির বেঁচে থাকা খাবার খেয়ে কয়েকদিন পার করলো। পানি ছাড়া সে দুর্বল হয়ে পড়লো। নদীর পানি কাছে ছিল কিন্তু ভিখারির ভারী শরীর সে নড়াতে পারলো না। সে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল।